আইপ্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে কাঁকসার পানাগড় বাজারে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। এদিন বিকেলে পানাগড় বাজারের চৌমাথায় কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা করে পাশাপাশি এদিন পানাগড় বাজারে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি নব সামন্ত, পল্লব বন্দ্যোপাধ্যায়, কাঁকসা পঞ্চায়েতের ভূমি কর্মাধ্যক্ষ ফিরুক খান, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। যত দপ্তর আছে, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন থেকে শুরু করে ভারতের যত রকম ক্ষমতা আছে সব লাগিয়ে দিল। মমতা ব্যানার্জিকে সরানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। চলাকালীন এই সময়ে কেন ইডি গিয়ে আইপ্যাকের অফিসে হামলা করলেন? আমাদের বিরোধিতা ওই একটা জায়গা থেকে। এসআইআর যখন চলছে তখন কেন ইডি অফিসে গিয়ে ইডি আইপ্যাকের অফিসে গিয়ে হামলা করলো? যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে যে সমস্ত বিএলও অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর যদি তৃণমূলের ছেলেরা না থাকতো, তৃণমূলের বিএলএরা না থাকতো, তাহলে সময়ের মধ্যে এই টোটাল এসআইআরটা কমপ্লিট করা সম্ভব হতো না। যে এসআইআর এর হিয়ারিং এর ডেট পাচ্ছেন সেটা শুধুমাত্র আমাদের তৃণমূলের ছেলেদের অবদান। তারা যদি না থাকতো তাহলে বিএলও যারা ছিলেন তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হতো না যে এটা এই এসআইআর এর কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করা। ঠিক সেই জায়গা থেকেই আমরা দাবি রাখি যে এসআইআরটা যেটা হয়েছে সেটা আমাদের যে সমস্ত তথ্য গেছে ওটা আমাদের এখান থেকে সমস্ত কিছু ডাইরেকশন আসে, কিভাবে কাজ করতে হবে তার পরিচালনা ব্যবস্থাপনা সমস্ত কিছু আমাদের আইপ্যাক থেকে করা হয়। সেই জায়গা থেকে কেন ইডি ওখানে হামলা করলো, হঠাৎ কি দরকার পড়লো, বিজেপি সরকারের কি এমন তাগিদ পড়লো যে ইডিকে দিয়ে আমাদের আইপ্যাক অফিসে হামলা করালো? এইটা আমাদের একটা খুবই বড় প্রশ্ন, সাধারণ মানুষের কাছে শুধু নয়, বিজেপি যারা করেন তাদের কাছে, যারা তৃণমূল সরকারের বিরুদ্ধে রয়েছেন তাদের কাছে। আপনারা জানেন যে কিভাবে হিয়ারিং এর নাম করে সাধারণ মানুষকে, যাদের কাছে ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, আপনারা যদি যাদের নাম আসেনি আর কি হিয়ারিং এ, তারা যদি একটু ভিডিও অফিসে বা হিয়ারিং এর সেন্টারে যান, দেখতে পাবেন যে সাধারণ মানুষ কিভাবে ওখানে হ্যারাস হচ্ছে। অনেক মানুষ আছেন, বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ের, তাদের কাছে কোনো রকম ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, তারা এক জায়গায় থাকেন না। এটা তাদের স্বভাবগত ব্যাপার, যেহেতু তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান বা চিরস্থায়ী তারা নন। সেই জায়গা থেকে সংবিধানেই কিন্তু তাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে। সেই জায়গা থেকে কেন তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে? যে ভোট নিয়ে এই মোদী সরকার ভোটে জিতেছে, যে মানুষটি আজ এসআইআর এর হিয়ারিং এ গিয়ে, যে আদিবাসী ভাইটি বা দাদাটি এসআইআর এর হিয়ারিং এ গিয়ে তার নিজের পরিচয় দিতে পারছে না, সে কিন্তু এই মোদীকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। তাহলে তার কি আর নাগরিকত্ব থাকছে না? শুধু তাই না, ওই এসআইআর অফিসে যে হিয়ারিং হচ্ছে সেখানে যদি যান, গেলে জানতে পারবেন আমাদের যারা বিজেপি বন্ধু বা ভাই দাদারা রয়েছেন, তারা 500 টাকার বিনিময়ে সিএ ফর্ম ফিল আপ করিয়েছেন। সাধারণ মানুষ এগুলো বোঝেন না, সিএ জিনিসটা কি সেটা তাদের জ্ঞান নেই। 500 টাকা নিয়েছেন, আবার তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন যে তারা নাকি এই দেশের নাগরিক নন, দয়া করে তাকে যেন এই দেশের নাগরিক করা হয়। প্রচুর বিএলও যাদের উপর দায়িত্ব নিয়ে যারা সরকারি আধিকারিকরা কাজ করছে, তারা অনেকে মারা গেলেন, চাপে তারা কেউ আত্মহত্যা করলেন, এবং অনেক ভোটার তাদের নাম, যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বাস করছে, বাংলায় বাস করছে, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করছে। যখন দেখতে পাচ্ছে যে এত কিছু করে, এবং যারা ভেবেছিল যে বিহারে প্রায় 1.5 কোটি লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে,
ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তারা যে চিন্তা ভাবনাটা নিয়েছিল তা হচ্ছে না। আজকে সেই জায়গা থেকে ওরা যখন দেখতে পাচ্ছে যে স্যার করেও কিছু হচ্ছে না, যারা আজকে সরকার চালাচ্ছে বিজেপি নেতৃত্ব, তারা বুঝতে পেরেছে যে বাঙালিদের এবং এই তৃণমূল কংগ্রেসকে হারানো। আমাদের আইপ্যাক অফিসের যিনি প্রধান, তার অফিসে আজকে হামলার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির ওখান থেকে এই ক্যানেল পার মাছ বাজার পর্যন্ত। কি বলবেন আজকে এই যে ঘটনা? এই ঘটনায় বিজেপি বুঝে গেছে যে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে, প্রতি নির্বাচনে বিজেপি তার পেশিবল, বাহুবল, অর্থবল এবং প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়েও কোনো নির্বাচনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি এবং তার ভোট ব্যাংকেও কমাতে পারেনি। তাই আজকে এই 26-এ যে নির্বাচন আসছে, এই 26-এ নির্বাচনে এসআইআর প্রক্রিয়া চালু করেও কিন্তু বিজেপি বুঝে গেল যে এখানে নিবিড় ভোটার লিস্ট সংশোধন করেও ভোটার লিস্ট কমাতে পারবো না আমরা, অতএব আমাদের পরাজয় একদম অবশ্যম্ভাবী। তাই আজকে এই ইডির অফিসে হামলা চক্রান্ত করে নবকুমার সামন্ত। এসআইআর করে, কিন্তু তার ওরা বলে কি এই অভিযানে আইপ্যাকের অফিসে? একদম, কারণ এই যে এসআইআর যে একটা চলছে, এটা তো আজকে কালকে 9 তারিখ পর্যন্ত হিয়ারিং আছে। তো তার আগে আমাদের কাছে যেমন তথ্য রয়েছে, ওনাদের কাছেও নিশ্চয়ই সেম তথ্যই রয়েছে যে রোহিঙ্গা 1 কোটি কোথায় একটাও খুঁজে পাওয়া যায়নি। উল্টে সাধারণ মানুষকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে। যদি হিয়ারিং এ কেউ যান দেখতে পাবেন, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, না হলে তাদেরকে কিন্তু ভোটার কার্ড নিয়ে নেওয়া হবে এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য ওরা একদিকে সফল হয়েছে, কিন্তু রোহিঙ্গা একটাও খুঁজে বার করতে পারেনি। সেই লজ্জাতে আর কি, হ্যাঁ, সেই যে কথাটা উনি বলেছিলেন সেই কথা উনি রাখতে পারছেন না, এটা বুঝতে পেরেছেন এবং সেই আতঙ্কে, সেই ভয়ে ওনারা ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে হামলা চালায়। যে ঘটনা এই যে অভিযান, কি বলবেন? দেখুন, এটা তো গণতন্ত্রের উপর একটা হত্যা বলতে পারেন। কারণ আপনারা দেখেছেন যে এসআইআর যেভাবে করেছিল, ভেবেছিল যে বিজেপি এসআইআর করে প্রায় 1.5 থেকে 2 কোটি বাঙালি থেকে বাদ দিয়ে দেবো, সেটা করতে পারলো না। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে এসআইআর প্রক্রিয়াতে মানে সামনের থেকে মানুষের সহযোগিতা করে মানুষকে যেভাবে আগিয়ে নিয়ে এসে তাদের এসআইআর প্রক্রিয়াকে পুরোপুরি সফল করে দেওয়া, এই প্রক্রিয়াটাকে যখন দেখলো বিজেপি, আর আমাদের কোনো উপায় নাই, আমরা করতে গিয়েছিলাম এসআইআর প্রক্রিয়া যেভাবে ওরা বিহারে করেছিল, মহারাষ্ট্রে করেছিল, অন্যান্য রাজ্যে করেছিল এবং করার পর যে ফলটা পেয়েছিল বাংলাতে সেটা পেল না। তার জন্য আজকে দলীয়, যেটা আমাদের তৃণমূলের দলীয় যেটা কার্যালয়, যেটাকে আমরা আইপ্যাক বলি, আইপ্যাকের উপরে হানা দিয়ে আমাদের আগামী দিনের যে চলার যে পথ, সে নির্ণায়ক পথটাকে যেখান থেকে আমাদের ডিসিশনটা হয় সেই জায়গায় হানা দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের তথ্যগুলোকে আদায় করে নেওয়া। কিন্তু তারা জানে না যে বাংলায় একটা অগ্নিকন্যা আছে যে সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। সেই অগ্নিকন্যার মুখ থেকে এই সমস্ত জিনিস কেড়ে নেওয়া সহজ নয় এবং গণতন্ত্রকে এইভাবে হত্যা করাটাও সহজ নয়। কারণ বাংলার মানুষ জাগ্রত এবং বাংলার যে মুখ্যমন্ত্রী আছে তার কাছ থেকে এইভাবে মানে চোর রাস্তায় লড়াই করে জিতা অত সহজ নয়। যদি অরিজিনালি লড়াই করে জিততে হয় ময়দানে আসুন, ময়দানে তৃণমূল কংগ্রেস আছে, লড়াই করে আপনাদের দেখিয়ে দেবে যে 2026-এ আমরা প্রায় 250-এর বেশি আসন নিয়ে আবার 2026-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। আপনার নাম? আমি পিরু খান, কাকসা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এবং কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি।